ঠাকুর, আজ কি স্বপ্ন দেখলাম এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানাগিরি দংশন করেছে। কেন এই ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম এই বাসর ঘরে? না না না, এ তো নিশ্চিদ্র লো বাসর ঘর। এই বাসর ঘরে কখনো সর্প প্রবেশ করতে পারে না। তবে মিছে কেন আমি এমন স্বপ্ন দেখলাম? ওগো ওগো, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও। দেখো না, আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে গো। এই বাসর ঘরে প্রদীপখানা জ্বালিয়ে রেখেছিলাম, সেই প্রদীপখানাও যেন নিভে গেছে। না না না, আজ স্বামীকে যেন আমি এই বাসর ঘরে এইভাবে খুঁজে পাবো না। পুনরায় এই বাসরের বাতি আমায় জ্বালাতে হবে। জ্বালাবো আমি, আবার এই বাসরের বাতিকে আমি জ্বালাবো। ওরে নিভিল বাসরের বাতি, কে নিভায়ে দিল ও ওরে মানিক রতনে বাতি আমার কে হরি স্বামী স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে গিয়ে পড়ে রয়েছে। কেন? কি অপরাধ করেছি আমি? ওগো, বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে, যে স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে সে পড়ে রয়েছে। আমি কি তোমার কাছে ঘুমের ঘরে কোনো অপরাধ করেছি? যদি বা অপরাধ করে থাকি, তাহলে তো আজকে নিশ্চিতে তুমি আমায় ক্ষমা করে দিতে পারো। অভিমান করেছো তাই না? জানো প্রভু, তুমি যখন আমায় আদেশ করেছিলে বেহুলা, এই বাসর ঘরে আমি বড় ক্ষুধার্ত রয়েছি, আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো না।
আদেশ পালন করবার জন্য ছুটে যাই রন্ধনশালায়। সেখান থেকে রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছিল। জীবনে তো কোনোদিনও রন্ধন করিনি, তাই রন্ধন করতে আমার অনেক বিলম্ব হয়েছিল। রন্ধন করে যদিও বা আসলাম, ভেবেছিলাম আমি তোমায় সেবা দেব, কিন্তু তার হলো না। এসে দেখছি তুমি বিশ্রাম করতে এসে ঘুমিয়ে পড়েছ। ভাবলাম কাছে খুঁটে চাকিয়ে দেব, পারিনি গো। প্রাণের ভয়ে আমি তোমায় জাগাতে পারিনি। কথাই বলে স্বামীকে কাছে ঘুমে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায়। আমি পারিনি প্রভু। কিন্তু হঠাৎ করে স্বপ্নযোগে জানতে পারি এই বাসর ঘরে নাকি তোমায় পদ্মার কালিয়ানাগিরি দংশন করেছে। তা কি কখনো হয় বলো? এই যে নিশ্চিদ্র লৌ বাসর ঘর, এই বাসর ঘরে কখনো সর্প প্রবেশ করতে পারে না, বলো না? ওগো চলো চলো, আমি তোমার জন্য রন্ধন করে এনেছি, তুমি সেবা নেবে, চলো। বিশ্রাম করবে এই যখন, চলো না। বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে, সেই স্বর্ণ পালঙ্কে গিয়ে তুমি বিশ্রাম করবে। আর এভাবে নীরব হয়ে থেকো না গো। তুমি যদি এভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? তুমি ছাড়া সে আমার আর কেউ নেই। বেশ, আমায় ক্ষমা করে দিতে পারছো না? যদি তোমার দুটি চরণ ধরে তোমার কাছ থেকে ক্ষমা চাইনি, নিশ্চয়ই তুমি আমায় ক্ষমা করতে পারবে। তাই করবো, আমি এই বাসর করে তাই করবো। দেখো আজকে দিনে তুমি আমায় শুধু ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও তোমার কাছে এমন অপরাধ করব না। একটিবার তুমি সে কি ওগো, তোমার ভাই ভাইয়ের কনিষ্ঠ গুলতে কেন রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? কে কে আঘাত করেছে বলো না? কি হয়েছে তোমার? কেন ওই ভাই ভাইয়ের কনিষ্ঠ গুলতে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? প্রভু ওগো, তোমার কি হয়েছে একটিবারে বলো না? তবে কি সত্যি তোমায় সর্পে দংশন করেছে? না না না, আমি এই কথা বিশ্বাস করি না। ওগো একটিবারে কথা বলো না, তোমার কি সর্বাঙ্গ শীতল হয়ে গেছে? প্রভু তুমি সারা না, সারা না। তুমি শুধু আমার থেকে জানা। হে ভগবান, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম? কেন তুমি এই বাসর করে আমার স্বামীকে কেড়ে নিলে? কোনোদিনও তো তোমার কাছে আমি কোনো অপরাধ করিনি গো। কেন তুমি আমার জীবনটাকে শেষ করে দিলে ঠাকুর? প্রভু তুমি ছাড়া না। আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছিলাম গো, যেই বাসর করে আমার স্বামীকে তুমি কেড়ে নিলে? জীবনে কি পাপ করেছিলাম যে প্রায় প্রায়শ্চিত্ত করবার জন্য এই বাসর করে ছুটে এসেছি আমি? হায় ভগবান, ও মা।
যে আমার এই সীমন্তের সিঁদুর কেড়ে দিল গো। আমি কারে তোমরা ক্ষতি করে দিলাম। ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার বিধবাসা জালে সাবি ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে দিল রে ওই আমায় বিধবাসা জালে। ওগো তুমি জানা দাও না, একেবারে জানা দাও না। ওগো উঠো, উঠো, ওগো স্বামী। একবার উঠে কথা বলো গো, ওই আমায় বিধবাসা জালে। আমায় কে ডাকিবে রে ভোলা বলে। আমায় কে দিবে সান্ত্বনা রে ওই আমার বিধবাসা গেলে। ওরে হাই রে আমার দারুণ বিধি। বিধিয়েছিল পালে রে ওই আমার বিধবাসা গেলে। ওরে কেউ রইল না বে ফুলা ডাঙা। এই জগৎ মা জানে রে ওই আমার বিধবাসা গেলে। ওরে স্বামী হারা নারীর ব্যথা। আমি কেমনে
সখী